আপনার সব থেকে বেশি সমস্যা কি ছিল তাহলে? ব্যথা। দুই হাঁটুতে ব্যথা ছিল বলেছিলেন, বিশেষ করে বাঁ হাঁটুতে বেশি ছিল। বাঁ হাঁটুটা ফোলা ছিল, তাই না? কোমরে ব্যথা ছিল যেটা থাই দিয়ে নামতো। আর ব্যথাগুলো আপনি বিশেষত দেখতেন বিকালের দিক থেকে রাত পর্যন্ত বাড়তো, রাত্রে বাড়তো, গরমে বাড়তো, কিন্তু ঠান্ডা দিলে একটু আরাম লাগতো, চাপলে আরাম লাগতো, হাঁটাচলা করতে গেলেও ব্যথা বাড়তো, তাই না? কত কষ্ট। এখন ব্যথাগুলো কেমন আছে? এখন ঠাকুর বলতে অসুবিধা নেই, এখন ওই সামান্য দুই হাঁটু ব্যথা আছে। আর বাঁ হাঁটু যেটা ফোলা ছিল ওটা তো ফোলা এখন অল্প আছে, অল্প আছে, কিন্তু আগে যা ছিল তার থেকে হাফ হয়ে গেছে। হাফ হয়ে গেছে, তাই তো? একবারই এসেছেন, 3 ডোজ ওষুধ দিয়েছিলাম, তাই তো? আর হচ্ছে এখন যেটা হচ্ছে ব্যথা ট্যাথা এগুলো কমেছে, কিন্তু আছে। আর ডান হাতে কি হচ্ছিল বলছিলেন? ডান হাঁটু, ডান হাতে হাতে ও ডান হাতে না, সেই গেছে এখন ঠিক কি ছিল ওটা? একটু ব্যথা ছিল, যেটা তো টেনে ধরতোরা কি বলছিলেন? কষে ধরা। ও হ্যাঁ, শুধু আজকে করছিল। হ্যাঁ, এখন কি অবস্থা? ঠিক আছে, এখন হাত তুলতে কোনো অসুবিধা না, কিছু আছে না? কিন্তু এই এটা না সামান্য ব্যথা, সামান্য ব্যথা আছে। আর বাঁ হাতে কোনো সমস্যা ছিল? ডান হাতে ছিল মনে আছে, তাই না? আর এটা তো পড়ে গেছেন বলে নতুন করে ব্যথা হয়েছে। সত্যি কথা বলবো। হ্যাঁ, আর বাদ বাকি ডান হাতেরটা যেটা টেনে ধরছিল সেটা কমে গেছে, তাই তো? ঠিক আছে, আমি ওষুধের পাওয়ার বাড়াচ্ছি। এটা পড়ে যে এটা লেগেছে, পড়ে গেছি তো। কবে পড়ে গেলেন? এই তো 3 দিন আগে। 3 দিন আগে। এই তারপরের থেকে আবার এই মাথাটা, তারপর থেকে মনে হচ্ছে মাথা ঘোরানোর সময়। মাথা ঘুরে গেছে ওই দিনতে। আচ্ছা, ওই দিনই মাথা ঘুরিয়েছে, তারপরে পড়েছে। বদমা চিনি কোটো বেরতে দাওনি, আমি কোটো বেরতে দিছি, আর চিনি ফিরি কোটো পড়ে গেল, বাসা না তো পাকা পড়ি না। ব্লাড প্রেশার উপরেরটা একটু আপনার বেশি আছে, সিস্টোলিক প্রেশার সামান্য বেশি আছে। আর বাদ বাকি আপনার মাথা ঘোরানোটা এখন আছে, আগে কম ছিল, এখন একটু বেশি দেখা দিয়েছে, 2-3 দিন ধরে হচ্ছে, তাই না? ঠিক আছে, আমি ওষুধের পাওয়ার বাড়াচ্ছি, আশা করি আপনার আস্তে আস্তে আরো কমে মাথা যাবে। ঘোরা যায়, দেখ ব্যথা নেই 2 দিন হবে। হ্যাঁ, যদি বই যায় যায় ভালো, কিন্তু পড়ে থাকলে করতে আমার দেখার লোক আছে, তবু আমি চাই না যে কারণ জল খাবো। আমি সবাই বলি যে আমি যদি পাপ করি জল খাবো, পাপ জন্য আগে জল খাবো না। আপনার হাঁটুতে যেটা আছে এক্সরেতে, সেটা অস্টিওআর্থ্রাইটিস আছে, মানে হাড়ের ক্ষয় যায় না। আমরা ব্যথাটাকে ম্যানেজে রাখবো, আস্তে আস্তে আপনি অনেক ভালো থাকবেন। ওই এলাকা খাই না, এখন বিছনা কত দিবেন না, কিভাবে আসলাম না। অ্যালোপ্যাথি খেলে বিছনাগত হয়ে যায়। আমার সেখানে বিছনা কত, আর জ্বালায় চলে গেল চলে গেল। আর ব্যথা কম থাকে তো ট্যাবলেট খেলে এমনি? না, বিশাল হয়েছিল। তার জন্য এই জায়গায় আসা, ওই ছবিটা বই দিলে পানি দিলে না, ওই তখন পানি দিলে বলতে ওই জায়গায় যাওয়া বলবো। তাহলে এখন কেমন আছেন মোটামুটি আমাদের ওষুধ খাওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, এখন মাথাটা ঘুরছে বেশি। তাছাড়া এমনি যাই চলাম চলেছে, আমি অসুবিধা নেই, আগের থেকে ভালো। ঘোষ পড়াতে বাড়ি ঘোষ পড়াবো ভিতরে, কিন্তু হেঁটে বাজার এসেছি এইভাবে। আগে আসতে পারতেন হেঁটে? না, আগে তো হাঁটতাম, প্রথমে হাঁটতাম, এই অসুবিধা হাঁটতাম। অসুখ হওয়ার পরে আর এই দিনই হাঁটলেন আমাদের ওষুধ খাওয়ার পরে? কারণ ও কষ্ট হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু ভয়তে বেশি হাঁটবো না, কেন না বেশি হাঁটলে সেই রুটিটা পরে আপনার যতটা পারবেন পারকতার মধ্যে হাঁটবেন, হাঁটা খারাপ না এই ক্ষেত্রে, কিন্তু যতটুকু পারবেন ততটুকু হাঁটবেন, তার বেশি না, ঠিক আছে? নমস্কার, ওয়েলকাম টু হাজরা হোমিও সঞ্জীবনী। তো এইমাত্র যে কেসটা দেখলেন, এটি একটি ইমপ্রুভিং কেস, এখনও পুরোপুরি কিওর হয়নি। জাস্ট একবার পেশেন্টকে ওষুধ দেওয়া হয়েছে। পেশেন্ট প্রথম এসেছিলেন 7/6/2026 তারিখে। তো এনার মূলত মেইন যে সমস্যা ছিল, হাঁটুতেই প্রবল ব্যথা, হাঁটতে চলতে উনি পারেন না। বিশেষ করে বসে থাকার পরে যখন উনি উঠে দাঁড়াতে যান, তখন উনি খুবই ব্যথা অনুভব করেন, এবং হাঁটার সময়ও বা হাঁটা চলার সময়ও ব্যথা থাকে। তবে তুলনামূলকভাবে বাঁ হাঁটুটা বেশি ফোলা ছিল এবং বাঁ দিকে বেশি সমস্যা ছিল। আর এর পাশাপাশি ওনার কোমরের 2 সাইডেই মোটামুটি সমান ব্যথা ছিল, যে ব্যথাগুলো সন্ধ্যা বা রাত্রে বিশেষত বেশি দেখা দেয়, ওনার মধ্যে বেশি সমস্যা বোঝা যায়। আর গরমেও ওনার সমস্যাগুলো বাড়ে। উনি দেখেছেন যে ঠান্ডা জলের শেক এই সমস্ত দিলে বেশ একটু আরাম লাগে, বাদবাকি চাপলে একটু আরাম লাগে, কিন্তু হাঁটাচলা চলাফেরা এবং প্রথম উঠতে গেলে ওনার খুব সমস্যা হয়। তো উনি বেশ কিছু কনভেনশনাল মেডিসিনের ট্রিটমেন্টও করিয়েছেন। ডাক্তারবাবুরা ওনাকে এক্সরে করিয়েছেন, অন্যান্য ব্লাড টেস্টও করিয়েছেন। তো এক্সরে রিপোর্ট অনুযায়ী, এক্সরে রিপোর্টটা উনি যদিও আজকে নিয়ে এসেছেন, প্রথম যেদিন এসেছিলেন উনি নিয়ে আসেননি। তো যেহেতু হাঁটুর এই অবস্থা, সেই হিসাবে আমরা কেস টেকিং করেছিলাম। ডিজেনারেটিভ চেঞ্জেস ইন বোথ প্যাটেলা বা নি, এই রিজনে ওনার ডিজেনারেটিভ চেঞ্জেস আছে। তো আজকে উনি রিপোর্টটা নিয়ে এসেছেন। রিপোর্টেও আমরা পেলাম যে ডিজেনারেটিভ অস্টিওআর্থ্রাইটিস আছে। কোথায়? 2 হাঁটুতে।
তো এটাই ওনার মূল সমস্যা। বাদবাকি আর রিপোর্ট অনুযায়ী দেখলাম যে থাইরয়েডটা কিছুটা উপরের দিকে ছিল। অতঃপর 7/6/2026 তারিখে পুরোপুরি কেস টেকিং করি এবং ওনার মধ্যে একটু সুইসাইডাল ডিসপোজিশনও ছিল, ফ্যামিলিগত দিক দিয়ে হোক বা যে কোনো মানসিক প্রেশারের কারণে ওনার মধ্যে এটা ইনহেরিটেড হয়েছে। তো সমস্ত কেস টেকিংয়ের পরে আমি ওনাকে মেডিসিন প্রেসক্রাইব করি, টি অক্সিডেন্টালিস অর্থাৎ থুজা অক্সিডেন্টালিস। অতঃপর পেশেন্ট আজকে আসলেন 26/7/2026 তারিখে এবং আপনারা ভিডিওতে দেখলেন যে পেশেন্ট নিজেই বলছেন যে ওনার অনেকগুলো সমস্যা, অনেক ভালো আছেন এবং আমাকে উনি এসে বললেন আমি তো অনেক জায়গায় অনেকবার গেছি, কিন্তু প্রথমবারের ওষুধে আমি যতটুকু উপকার পেয়েছি তার জন্যই আমি আজকে আসার মতো সময় বা পরিস্থিতি না থাকা সত্ত্বেও এসেছি। কারণ আমার মনে হয়েছে যে ডাক্তার আমার রোগ ধরতে পেরেছে। তো আমি মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম টি অক্সিডেন্টালিস। আমিও আরও কনফার্ম হলাম যে আমার মেডিসিন সঠিক আছে এর ভিত্তিতে, যে উনি যখনই বললেন যে রোগ ধরতে পেরেছে, অর্থাৎ ওনার মধ্যে একটা ইনস্যানিটি আছে বা ফিক্সড আইডিয়া আছে বা ফিক্সড আইডিয়া গেঁথে গেছে যে আমি ওনার রোগটা ধরতে পেরেছি। এসবের উপরে বেস করে আমি আরও স্ট্রংলি হাই পোটেন্সি প্রেসক্রাইব করি। এর বাদবাকি ওনার আরও একটা মেডিসিন আমার আসছিল, সালফারের কিছুটা লক্ষণ আমার কোথাও গিয়ে লাগছিল, কিন্তু আমি মেডিসিন প্রেসক্রাইব করি টি অক্সিডেন্টালিস। টি অক্সিডেন্টালিস এলএম পোটেন্সিতে প্রথম দিন প্রেসক্রাইব করা হয় 0/1, 0/2, 0/3 এবং আজকে প্রেসক্রাইব করলাম আমি 0/4, 0/5, 0/6। আশা করি এই রোগিনী খুব দ্রুতই আরোগ্যতায় ফিরবেন, দ্রুতই ওনার ইমপ্রুভমেন্ট আমরা পাবো। তো সিঙ্গেল সিমিলিমাম মেডিসিনের এটাই হচ্ছে খেলা, এটাই ক্যালমা, এটাই মিরাক্কেল। তো ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে ভালোবাসুন, সিঙ্গেল মেডিসিন গ্রহণ করুন, দেখবেন এটা মন্ত্রের মতো কাজ করে যদি সিমিলিমাম সঠিক হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লং লাইফ অ্যানিম্যাল, লং লাইফ হোমিওপ্যাথি। থ্যাংক ইউ।